আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার কৃপায় ভালো রয়েছি। আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি শিক্ষার ধারাবাহিক প্রোগ্রাম হাউ টু লার্ন ইংলিশ ইজিলি দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আলোচনা করেছিলাম যখনই আমরা কোনো বাংলা বাক্যকে ইংরেজি করার চিন্তা করব তখনই আমরা বাক্যটির একদম শেষ শব্দ দেখব। শেষ শব্দটি যদি ক্রিয়া হয় আর ক্রিয়ার শেষে যদি হ্রস্ব ই, অন্তস্থ আ, এ ও এই বিভক্তিগুলো যুক্ত থাকে তাহলে আমরা সেই বাক্যটিকে 1 নম্বর স্ট্রাকচারের সাহায্য নিয়ে ইংরেজি করব। প্রিয় শিক্ষার্থীরা, যারা প্রথম পর্বটি দেখেছো তাদের জন্য আজকের লেসনটি খুবই সহজ হবে। আর যারা দেখো না, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই প্রথম পর্বের প্রোগ্রামটি দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আমার এই ক্লাসগুলো খুব সুবিধা হবে তোমাদের বোঝার ক্ষেত্রে। তো আজকে প্রথম পর্বের উপরে আরও কিছু এক্সাম্পল, প্রথম স্ট্রাকচারের উপরে আরও কিছু এক্সাম্পল দেওয়ার পরে আজকে দ্বিতীয় নম্বর স্ট্রাকচারে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো চলো আরও কিছু লেটস সি সাম মোর এক্সাম্পলস অন দ্য ফার্স্ট স্ট্রাকচার। তো আমি এখানে লিখেছি আমি পানি পান করি। এই বাংলা বাক্যটির শেষ শব্দ হচ্ছে করি, কর যোগ হ্রস্ব ই, অর্থাৎ এই ক্রিয়াটির শেষে হ্রস্ব ই বিভক্তি যুক্ত রয়েছে। অতএব এই বাক্যটিকে আমরা 1 নম্বর স্ট্রাকচারের সাহায্য নিয়ে ইংরেজি করে ফেলবো। আর 1 নম্বর স্ট্রাকচারের সাহায্য নিয়ে যদি আমরা বাক্যটা ইংরেজি করি তাহলে হবে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে এক্সটেনশন বাকি অংশ, অর্থাৎ আই ড্রিঙ্ক ওয়াটার। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, অর্থাৎ আমি পানি পান করি না, তাহলে হবে আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার। এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে আমি কি পানি পান করি, অর্থাৎ ডু আই ড্রিঙ্ক ওয়াটার। ইন্টারোগেটিভ হয়ে গেল। এই বাক্যটাকে একই সঙ্গে ইন্টারোগেটিভ নেগেটিভ করব, আমি কি পানি পান করি না, অর্থাৎ কি এবং না একই সাথে এটি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তাহলে ট্রান্সলেশনটা হবে ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার। এটিকে ভিন্নভাবে করা যায়। আমরা আগে ডু নেব, তারপরে সাবজেক্টের পরে নট দিয়ে করতে পারি। ডু আই নট ড্রিঙ্ক ওয়াটার, ইটস অলসো অ্যালাউড, এটিও ঠিক আছে। এরপরে আমরা এই বাক্যটিকে ইনফরমেটিভ কোশ্চেন করছি অ্যাট লাস্ট, সবশেষে, যে আমি কি পান করি। ডাব্লিউএস কোশ্চেন করার সিস্টেমটা বলেছিলাম গত পর্বে। যারা আবারও বলছি যে প্রথম পর্বের যে প্রোগ্রামটা যারা দেখেছো তাদের জন্য কিন্তু আজকের দ্বিতীয় পর্বের প্রোগ্রামটা বোঝা খুব সুবিধা হবে। এই জন্য যারা দেখো নাই প্রোগ্রামটা, তোমরা প্রথম পর্বের প্রোগ্রামটা অবশ্যই দেখে নেবার। আরেকটা কথা বলে রাখছি যে অন্যান্যদের উপকারার্থে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে এবং লাইক করবে। আর যদি কোনো কোশ্চেন থেকে আমার আলোচনার উপরে, তাহলে কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাবে আর কি। তো এইভাবে হোয়াট ডু আই ড্রিঙ্ক, ইনফরমেটিভ কোশ্চেন হয়ে গেল, আমি কি পান করি। তো লেটস সি অ্যানাদার এক্সাম্পল। তো এই বাক্যটিতে লিখেছি আমি সালমা ছবি আঁকে। ক্রিয়াটির শেষে রয়েছে আঁকে, আঁক যোগ এ। এখানে ক্রিয়ার শেষে এ বিভক্তিটি যুক্ত রয়েছে। অতএব এটিও 1 নম্বর স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ইংরেজি করি তাহলে সালমা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ড্র এ পিকচার ইন দ্য সার্কেল। ব্র্যাকেটের শব্দটি ভার্বটির মধ্যে এস যুক্ত করা হয়েছে। কারণ হচ্ছে 1 নম্বর স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। তো কোথায় এস আর কোথায় এস যুক্ত করতে হয় খুব ইজি বিষয়। এগুলো টেক্সচুয়াল গ্রামারগুলোতেও রয়েছে, তোমরা এটা দেখে নিও। তো এখানে এই জন্য অ্যাকর্ডিং টু রোলস এস যোগ হয়েছে। সালমা এক ছবি আঁকে। এরপরে যদি আমরা বাক্যটিকে নেগেটিভ করেছি, সালমা ছবি আঁকে না, সালমা ডাজ নট ড্র এ পিকচার। এরপরে বাক্যটিকে ইন্টারোগেটিভ করেছি, সালমা কি ছবি আঁকে, ডাজ সালমা ড্র এ পিকচার। বাক্যটিকে একই সাথে ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়েছে, সালমা কি ছবি আঁকে না, ডাজেন্ট সালমা ড্র এ পিকচার। বাক্যটিকে ডাব্লিউএস কোশ্চেন করা হয়েছে, সালমা কি আঁকে, হোয়াট ডাজ সালমা ড্র, সালমা কি আঁকে। One more example on first structure and it is a last example. তো এখানে আমি লিখেছি
মনিরা বগুড়া কলেজে পড়ে। বাক্যের শেষ শব্দ রয়েছে ক্রিয়ার শেষে রয়েছে পর যোগ এ, অর্থাৎ এ বিভক্তিটি এই ক্রিয়ার শেষে, বাক্যের শেষে শব্দ ক্রিয়া এবং ক্রিয়ার শেষে এই বিভক্তি রয়েছে। এটাও 1 নম্বর স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি করতে হবে। আর সে অনুযায়ী এটা ট্রান্সলেশন হবে। মনিরা সাবজেক্ট বসেছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এস এখানেও যুক্ত করা হয়েছে। এরপরে বাকি অংশ বসেছে ইন বগুড়া কলেজ, বাক্যটাকে নেগেটিভ করা হয়েছে। মনিরা বগুড়া কলেজে পড়ে না, মনিরা ডাজ নট রিড ইন বগুড়া কলেজ। বাক্যটিকে এবার ইন্টারোগেটিভ করা হয়েছে, ডাজ মনিরা রিড ইন বগুড়া কলেজ, মনিরা কি বগুড়া কলেজে পড়ে। এরপরে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ একই সঙ্গে করা হয়েছে, মনিরা কি বগুড়া কলেজে পড়ে না, ডাজেন্ট মনিরা রিড ইন বগুড়া কলেজ। এরপরে বাক্যটিকে ইনফরমেটিভ কোশ্চেন করা হয়েছে, মনিরা কোথায় পড়ে, হোয়ার ডাজ মনিরা রিড। তো আজকে আর এক্সাম্পল দেব না প্রথম স্ট্রাকচারের উপরে, দু একটি প্র্যাকটিস দেব যেটা তোমরা পারফর্ম করে আমার কমেন্টে তোমরা জমা দেবে এবং আমি এটা মূল্যায়ন করব। এই 3টি বাক্য প্র্যাকটিসের জন্য দিলাম। এটা আমি যেইভাবে দেখালাম বোর্ডে 1টি থেকে 5টি ট্রান্সলেশন করে সেভাবে তোমরা বাক্যটিকে প্রত্যেকটিকে 5টি বাক্যে রূপান্তর করে আমার কমেন্টে জমা দেবে। অর্থাৎ আমি আবারও বলছি, বাক্যটিকে প্রথমে ট্রান্সলেশন করবে, এরপরে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপরে ইনফরমেটিভ কোশ্চিন অর্থাৎ WH কোশ্চিন করবে। তারপরে এটা কমপ্লিট করার পর তোমাদের এই প্র্যাকটিসটা আমাকে কমেন্টে জমা দেবে। এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারে প্রবেশ করব। তো দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে, গঠনটা আমি বলতেছি, সাবজেক্ট, এরপর হবে অ্যাম, ইজ, আর, এই 3টার মধ্যে যে কোনো একটি অ্যাকর্ডিং টু পার্সন অনুযায়ী হবে। দেন তার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভিয়ন দ্বারা কিন্তু আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝাইছি। এরপরে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, এরপরে অর্ডার্স পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের যে বাক্য অংশ রয়েছে সেটা বসায় দিতে হবে। তো বাংলা বাক্যটা আমরা যেভাবে বুঝবো এই স্ট্রাকচারের, বাক্যের শেষে ক্রিয়ার সাথে যে বিভক্তি থাকবে, তেছো, তেছি, তেছেন, যেমন পড়িতেছি, সে দৌড়াইতেছে, তারা আসিতেছে, আমি লিখিতেছি, অর্থাৎ তেছো, তেছি এই ধরনের ক্রিয়াগুলো থাকবে। মূলত এই বিভক্তিগুলো সাধুরূপে লেখা হয়েছে। এটার যদি চলিত রূপ ব্যবহৃত হয় তারপরে একই স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করতে হবে। যেমন আমরা বলছি সে ভাত খাইতেছে, এখন আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারি যে সে ভাত খাচ্ছে, বা সে ভাত, আমরা আরও আঞ্চলিক বলছি, আমরা চাপাইয়ের মানুষ, যে সে ভাত খাইছে। লোকাল পিপল এই ধরনের শব্দ ইউজ করে, কিন্তু একই বিষয় যেটা কন্টিনিউয়াস বর্তমানে চলিতেছে এমন কাজ বোঝাতে এই শব্দগুলো, এই বিভক্তিগুলো ডাইরেক্ট থাকুক কিংবা এর চলিত রূপ থাকুক কিংবা এর আঞ্চলিক রূপ যেটাই থাকুক না কেন, আমরা 1 নম্বর স্ট্রাকচারটি ব্যবহার করে কিন্তু এটার আমরা ইংরেজি করে ফেলবো। ফর এক্সাম্পল, আমি একটি বাক্য এই মুহূর্তে লিখছি। বাক্যটির শেষ শব্দ পড়িতেছি, এই পড়া ক্রিয়াটার সঙ্গে রয়েছে তেছি, এই বিভক্তিটি যুক্ত রয়েছে, তার দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে ইংরেজি করব। আর অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট আই, দেন অ্যাম, ইজ, আর, এই 3টি অক্সিলারি ভাবের মধ্য থেকে পার্সনের সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী যে কোনো একটি হবে। তো আয়ের সাথে হবে অ্যাম, এরপরে হচ্ছে ভার্ব কি পড়া, রিড, ভাবের সঙ্গে আইএনজি, এরপর বাক্যাংশ বুক, বাস ট্রান্সলেশন হয়ে গেছে, বুক। তো নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, এরপরে অ্যামিজার সাহায্যকারীর ভার্ব বসার পরে নট, এরপরে মূল ভাবের সাথে আইএনজি যোগ, এক্সটেনশন। আমরা এই বাক্যটিকে এবার নেগেটিভ করছি, আমি বই পড়িতেছি না। ওকে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, সাবজেক্ট অ্যাম, আই, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম, এরপরে নট, এরপরে ভাবের সাথে আইএনজি, আই এম নট রিডিং, দেন এক্সটেনশন, আই এম নট রিডিং এ বুক। এখন এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভের গঠনটি হবে
অক্সিলারি ভার্ব প্রথমেই চলে আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভাবের সঙ্গে আইনজি যোগ, এরপরে এক্সটেনশন, দেন এন্ড অফ দ্য সেন্টেন্স নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসার জন্য ইউজ করতে হবে। আমরা এই বাক্যটিকে এখন ইন্টারোগেটিভ করে ফেলব। ওকে, স্ট্রাকচার অনুযায়ী বাক্যটিকে ইন্টারোগেটিভ করা হয়েছে যে আমি কি বই পড়িতেছি, অক্সিলারি ভার্ব প্রথমে নেওয়া হয়েছে অ্যাম, এরপরে সাবজেক্ট আই, এরপরে ভাবের সঙ্গে আইনজি যোগ, এরপরে এক্সটেনশন, অ্যাম আই রিডিং এ বুক। এখন এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এর সাথে কন্ট্রাক্টেডলি নট অর্থাৎ এইন অ্যাপোস্ট্রফি টি, দেন সাবজেক্ট, দেন মূল ভাবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ, দেন এক্সটেনশন অ্যান্ড দেন এন্ড অফ দ্য সেন্টেন্স নোট অফ ইন্টারোগেশন। অর এটাকে ভিন্নভাবে করা যেতে পারে, অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব প্রথমেই, তারপরে সাবজেক্ট, নটটা আমরা সাবজেক্টের পরে ইউজ করতে পারি, দেন বাকি অংশ ঠিক থাকবে। তো এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে ফেলেছি, বাক্যটা করতেছি যে আমি কি বই পড়িতেছি না, আর্নড আই রিডিং এ বুক। আর যদি আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব দেবো এবং সাবজেক্ট, এরপর নট, তাহলে এটা হবে অ্যাম আই নট রিডিং এ বুক। এখন তোমাদের মনে হয়তো একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে যে আমরা তো এখানে অক্সিলারি ভার্ব অ্যাম দেখতে পাচ্ছি, কিন্তু আর্নড কেন ব্যবহার করা হয়েছে? তো প্রিয় শিক্ষার্থীরা, অ্যামের সাথে যখনই নটকে কন্ট্রাক্টেডলি ইউজ করা হবে তখনই এটার কন্ট্রাক্টেড ফর্ম হবে অ্যামের সাথে নটের আর্নড, অর্থাৎ এম এর সঙ্গে নটের কন্ট্রাক্টেড ফর্মই হচ্ছে আর্নড অথবা এইট, এই জন্য এখানে আর্নড হয়ে গিয়েছে আর কি। তো আর্নড আই রিডিং এ বুক, অতএব উভয় যে কোনো স্ট্রাকচারটা ব্যবহার করে এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করা যেতে পারে। এবার আমরা এটাকে ইনফরমেটিভ কোশ্চেন করি। তো ইনফরমেটিভ কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মূল ভাবের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইনজি যোগ, দেন এক্সটেনশন অ্যান্ড দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স নোট অফ ইন্টারোগেশন। বাক্যটিকে আমরা ইনফরমেটিভ কোশ্চেন করে ফেলেছি। আমি কি পড়িতেছি, আমি কি পড়িতেছি, এখানে কি ডাব্লিউএস ওয়ার্ড আমরা পেয়েছি হোয়াট, দেন অক্সিলারি ভার্ব অ্যাম, দেন সাবজেক্ট হোয়াট অ্যাম আই রিডিং। তো আমি একটি প্র্যাকটিস দিলাম, বালকেরা মাঠে দৌড়াইতেছে, এটাকে সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী তোমরা ট্রান্সলেশন করবে, তারপরে এটাকে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ অ্যান্ড ফাইনালি এটাকে তোমরা ডাব্লিউএস কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেনে রূপান্তর করবে। তো আজকে ক্লাসটা লম্বা করছি না, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।